নর্থ ইসরায়েলের আভিভ শহরে মঙ্গলবার সকাল থেকে চালানো হিজবুল্লাহর ব্যাপক হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর সহ রাস্তাঘাট। সীমান্তবর্তী এই জনপদে লাগাতার রকেট হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এভাবেই নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটানো অসম্ভব হয়ে পড়ছে। হামলার জবাবে সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন ও হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। তবে এই সংঘাতের মাঝে পড়ে দক্ষিণ লেবাননে গেল 2 দিনে 3 জন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহতের খবর নিশ্চিত করেছে লেবাননের জাতিসংঘ অন্তর্বর্তী শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল। সংস্থাটির মুখপাত্র কান্ডিস আইডিএল জানান, ইতোমধ্যে এই ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে। রবিবার আল-কুসাইর গ্রামে গোলার আঘাতে এক শান্তিরক্ষী মারা যান এবং একজন গুরুতর আহত হন। পরদিন সোমবার বানি হায়ানে এক বিস্ফোরণে আরও 2 শান্তিরক্ষী প্রাণ হারান ও 2 জন আহত হন। এই ঘটনার কারণ অনুসন্ধানে ইউনিফিল ইতিমধ্যে 2টি পৃথক তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ক্ষতি এড়ানো সব পক্ষের আইনি বাধ্যবাধকতা, এটি মনে রাখতে হবে। এদিকে মঙ্গলবার উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক শেষে সীমান্তবর্তী লিটানি নদীর তীরে বাফার জোন তৈরির ফের ঘোষণা দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নর্থ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত 600,000 লেবানিজ নাগরিককে ফিরতে দেওয়া হবে না। একই সঙ্গে সিরিয়া ও গাজার মতো শত্রুর ভূখণ্ডে অবস্থান নিয়েই আইডিএফ সীমান্ত রক্ষা করবে বলে হুঁশিয়ারি দেন কাটস। নর্থ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে লেবাননে আইডিএফ এর অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে লিটানি নদী পর্যন্ত একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল তৈরি করবে ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সেসকে নির্মূল এবং সব অস্ত্র ধ্বংস করা হবে। এছাড়া গাজার রাফা ও বেইত হানুন মডেল অনুসরণ করে সীমান্তবর্তী গ্রামগুলোর সমস্ত ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতের নামে এই পরিকল্পনা লেবানন সীমান্তের সংঘাতে নতুন এক সমীকরণ তৈরি করছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহলের উদ্বেগ ছাপিয়ে এই ধ্বংসাত্মক পথে তেল আভিভ কতদূর অগ্রসর হয়। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।